বন্ধুরা, এই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার আগে আপনি সেভ করে রাখুন, কারণ আজকে আমি এমন কিছু কথা বলবো এই ভিডিওটা ডিলিট হয়ে যেতে পারে। সতর্ক বার্তা। এই ভিডিওতে এমন কিছু দৃশ্য ও বক্তব্য রয়েছে যা সবার জন্য উপযোগী নাও হতে পারে। শিশুদের থেকে দূরে রেখে এবং ব্যক্তিগতভাবে ভিডিওটি দেখার অনুরোধ করছি। সম্ভব হলে হেডফোন ব্যবহার করুন। দিল্লিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনাটা আপনাকে বলবো। তার আগে আমি একটা কথা বলি, আর কতকাল ঘুমিয়ে থাকবেন? আর কতকাল ঘুমিয়ে থাকবেন আপনি? ভারতবর্ষে 80% হিন্দু একটা দেশে যদি প্রতিদিন এই রকম ঘটনা ঘটতে থাকে, আপনি আর কতদিন ঘুমিয়ে থাকবেন? আপনাকে এবার জাগতে হবে, আপনাকে এবার অস্ত্র হাতে তুলে নিতে হবে, আর সময় নেই। একবার ভাবুন, আপনি 6 থেকে 7 বছরের একটা বাচ্চা বারান্দা থেকে তার বাবাকে বেলুন ভর্তি রং ছুঁড়ে দিচ্ছিল। সেই বেলুন ভর্তি রং একটা বোরকা পরা মহিলার গায়ে লাগে। আরে বোকাচোদা, তুই রং খেলবি না? হোলির দিনে তুই রাস্তায় কেন বের হলি? আচ্ছা ঠিক আছে, রাস্তায় বের হলি, তোর গায়ে রং লেগেছে। তোকে কি কেউ ধর্ষণ করেছে? তোর গালে কি কেউ চুমা খেয়েছে? নাকি তোর পুটকি মেরেছে? সামান্য একটু রং লেগেছে, আর সেই রং লাগাকে কেন্দ্র করে 6 বছরের একটা বাচ্চাকে তোরা কাফের বানিয়ে দিলি, এবং 27-28 জন মানুষ মিলে সেই বাচ্চাকে মারতে গেলি, এবং মারতে যাওয়ার পর স্বভাবতই সেই বাচ্চার 26 বছরের দাদা সামনে এসে দাঁড়ায় এবং বলে, কি হয়েছে আমাকে বলো। তোরা কোনো কথা শুনিসনি, সেই 26 বছরের যুবককে মারতে মারতে মেরে ফেললি। এখন বোঝো ঠেলা, এখন বোঝো ঠেলা। দিল্লিতে এখন আগুন জ্বলছে, সেই 27-28 জন মানুষ এখন বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এবং আশেপাশে প্রত্যেকটা বাড়ি ঘর আগুন দিয়ে দিল্লিবাসী ভাঙচুর করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এবং দিল্লিবাসীর একটাই কথা, এই জিহাদি বাচ্চাদের, এই শোয়ারদের যতক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত দিল্লি ঠান্ডা হবে না। আমি পশ্চিমবঙ্গবাসীকেও বলছি, এবার জাগুন, ঘুম থেকে উঠুন। দিল্লির মতো একটা জায়গাতে যদি এই ঘটনা ঘটায়, যেখানে আপনাদের কথাতে বিজেপি সরকার রয়েছে, তাহলে ভাবুন, বিজেপি সরকার থাকাকালীন যদি এই জিহাদি বাচ্চারা এত বড় সাহস, এত বড় স্পর্ধা দেখাতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? যেখানে পশ্চিমবঙ্গে একজন মুসলিম দরদি, একজন মুসলিম প্রেমী সরকার রয়েছে। ভাবুন। এবার একটা কথা বলি, আমি যেটা শুনলাম বিভিন্ন সোর্সের মাধ্যমে, যে যোগীজি ভারতবর্ষের হিন্দুদের অস্ত্রের লাইসেন্স দিচ্ছে বা অস্ত্রের লাইসেন্স দিতে পারে, কিন্তু আমার কথা হলো, যোগীজি অস্ত্রের লাইসেন্স দেবে কি দেবে না সেটা কোনো ম্যাটার করে না। আমার কথা হলো, প্রত্যেকটা হিন্দু বাড়িতে অস্ত্র রাখুন, অস্ত্র চালানো শিখুন, অস্ত্র হাতে তুলে নিন। জিহাদির বাচ্চারা আপনাদের উপরে আক্রমণ করবে, আপনার যদি জীবন চলে যায়, কিন্তু 10 জন জিহাদিকে আপনি মেরে তারপরে মরবেন, সেই হিম্মত রাখুন, সেই প্রস্তুতি নিন। আর না, অনেক হয়েছে, অনেক হয়েছে। হিন্দুরা মার খেতে খেতে আজ হিন্দুরা শূন্য প্রান্তে দাঁড়িয়ে, আর না, আর সহ্য করা যায় না। এবার অস্ত্র হাতে তুলে নিতে হবে। শুধু দিল্লি না, পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের হিন্দুদের উদ্দেশ্যে আমার এই বার্তা। বন্ধুরা, ভিডিওটা আপনি শেয়ার করুন, সর্বোচ্চ শেয়ার করুন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় সনাতন।